দীর্ঘ 4 মাস পর অবশেষে ত্রিবেণী মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু হলো। আপাতত একটা বৈদ্যুতিক চুল্লি চালু করা হলো, বাকি আরও একটি চুল্লি খুব শীঘ্রই চালু হবে বলে বললেন সপ্তগ্রামের বিধায়ক। শুধু হুগলি জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকে মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমের মহাশ্মশানে আসেন। বেশ কিছুদিন ধরে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকাতে অসুবিধায় পড়তে হচ্ছিল মৃতের পরিবারকে। অনেকে মৃতদেহ নিয়ে এসে বিপাকে পড়ে নিরুপায় হয়ে কাঠের মাধ্যমে দাহ সম্পন্ন করিয়েছিলেন। স্টার্ট হলো কি চুল্লিতে আজ থেকে চুল্লি চালু হয়েছে। আমাদের 2 নম্বর হচ্ছে। কোথা থেকে এসছেন? আমরা বাঁশবিড়িয়া থেকে এসেছি। বাঁশবিড়িয়া 3 নম্বর ওয়ার্ড আমাদের। চুল্লিটা 4 মাস ধরে বন্ধ ছিল, তাহলে আগে তো এসছেন ঘাটে। আগে কেমন সমস্যার মুখীন হতে হয়েছে? হ্যাঁ, এখন আজকে থেকে চালু হয়েছে, সমস্যা মিটে গেছে। এখন দেখা যাক কি করে, একটু ভালো করে পরিষ্কার করে একটু তাঁতের জন্য আরেকটা চুঙি হয়। আরেকটা তো চুল্লি বন্ধ করে ওটা তাঁতের জন্য করে, একটা চুঙিতে হচ্ছে না। দূর থেকে আসানসোল, দুর্গাপুর থেকে আসে বাস, ঠিক আছে, বাসে করে আসে, এসে করে আসে, এই একটা চুঙিতে হয় না, ঠিক আছে। এটা তো এই যেটা এখন চালু, এই যে আজকে চালু হলো। বিধায়ক তো এসছে। আজ বিধায়ক এসে চালু করেছে। হ্যাঁ, আমরা খুব খুশি। আমাদের বিধায়ক এসে আজকে চুল্লি উদ্বোধন করলো, বন্ধ ছিল, আমরা খুব খুশি। কি নাম আপনার? আমার নাম মিন্টু বর্মন। চালু ঘোষ। আমার বাপকে না আমরা খুশি। হ্যাঁ দাদা, দীর্ঘদিন প্রায় 4 মাস পর বিদ্যুৎ চুল্লি স্টার্ট হলো, কি বলবেন এটা? আপনারা জানেন ত্রিবেণী শ্মশানঘাট এটা একটা অন্যান্য শ্মশানঘাটের থেকে একদম সম্পূর্ণ আলাদা। কারণ হুগলি জেলার এই ত্রিবেণী শ্মশানঘাট হচ্ছে এমন একটা শ্মশানঘাট যেখানে শুধু আমাদের এই হুগলি জেলার ত্রিবেণী এলাকার মানুষজন আসে না সৎকার করার জন্য। এখানে হুগলির বাইরে থেকেও বর্ধমান, বাঁকুড়া এবং আসানসোল, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা প্রান্ত থেকে এখানেতে সৎকার্যের জন্য আসেন। এখানে শ্মশানে আমাদের মৃতদেহ নিয়ে আসা হয়। বিগত তৃণমূলের সরকার থাকাকালে এই শ্মশানঘাটগুলোর দিকে কোনো কিছু নজর ওরা দেয়নি এবং বিভিন্নভাবে কাজ করার নাম করে টাকা পয়সার তছরূপ করেছেন। আমরা ক্ষমতায় আসার পর যখন পৌরসভায় তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তারা দেখেছেন যে তারা নিজেরা কিছু কাজ করেনি, এলাকার মানুষ প্রশ্ন করছে এবং তারপরেই হচ্ছে শ্মশানের দুটো চুল্লিই খারাপ হয়ে গেল। এখানে দীর্ঘ 5 মাস ধরে বহুত মানুষের এখানে মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আজকে সকালবেলা এখানে সৎকার করার জন্য যে মৃতদেহ এসছে সেই মৃতদেহ সৎকারে তার পরের দিন সকালবেলা পর্যন্ত। তো এইটা প্রত্যেকটা এলাকার মানুষ জেনে গেছে যে এই ত্রিবেণীতে শ্মশানের একটা সমস্যা চলছে। আমি বিধায়ক হওয়ার পর প্রথম এই শ্মশানঘাটটা নিয়ে উদ্যোগী হই এবং যেখানে যেভাবে কাজ করা সেই কাজ আমি বার করে শ্মশানের কাজকে ইমিডিয়েটলি গুরুত্ব সহকারে এটাকে করতে হবে, সেটা পৌরসভার প্রতিনিধি যারা আছেন সরকারিভাবে তাদেরকে জানায় এবং এই শ্মশানঘাট যে দুটো চুল্লি সেই দুটো চুল্লিকে সংস্কার করে নতুনভাবে সংস্কার করতে হবে। সংস্কার করার জন্য যেখানে যা বলার এসডিও থেকে আরম্ভ করে এখানে ডিএম সাহেব থেকে শুরু করে সকলকে আমি বলেছি এবং খুব তাড়াতাড়ি যিনি টেন্ডার পেয়েছিলেন খুব তাড়াতাড়ি 10 থেকে 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলেন। 15 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করেছে। আশা করছি মানুষের যে দুর্দশা ছিল যে শ্মশানে একটা মৃতদেহ আসার পরও সেখানেতে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা ওয়েট করতে হয়েছে, এটা আজকের পর থেকে হবে না এবং এলাকাতে এই যে শ্মশান আছে শ্মশানকে আবার নতুন করে আরও যা যা কাজ বাকি আছে আমরা খুব শীঘ্র এই সমস্ত কাজ সম্পূর্ণ করব এবং ত্রিবেণী শ্মশান যে পূর্ণ প্রাণ ত্রিবেণী সেই
শ্মশানের সাথে শ্মশান ঘাটকেও আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আমরা প্রজেক্ট ডিপিআর জমা দিয়েছি। খুব শীঘ্রই সেই কাজও শুরু করা হবে। দ্বিতীয় চুল্লিটা কি অবস্থা আছে তাহলে? দ্বিতীয় চুরির জন্য আমরা ডিপিআর তৈরি করে আমরা জমা করেছি, ওটা কাজে খুব তাড়াতাড়ি শুরু হবে।